नमस्कार बंधुरा आमी एखन आईरिटला लঞ্চ घाटे এই যে টিকিট কেটে ফেলেছি এরপর লঞ্চে উঠব। আপনারা যারা কলকাতা দিক থেকে আসবেন তারা এই আইরিটলা হয়ে গেলেই সুবিধা হবে, আর যারা অন্য জায়গা থেকে আসবেন তারা হাওড়া হয়ে এলে এই মন্দির সুবিধা হবে। বলুন তো কোথায় যাচ্ছি? আচ্ছা সারপ্রাইজই থাক, দেখাবো পরে, আসুন। এই যে আমাদের লঞ্চ এসে গেছে, আমরা এই লঞ্চে করে যাব বাদাঘাট। ওখানে একটা বিশাল শিব মন্দির আছে, ওটা বঙ্গেশ্বর মন্দির নামে পরিচিত। আরো আছে অনেক অনেক মন্দির। চলুন আমার সঙ্গে চলুন, আমি অবশ্যই আপনাদের সব ঘুরে দেখাবো। জয় ভোলে। ওই দেখুন এপার থেকেই দেখা যাচ্ছে বাবার মূর্তি। ওখানে গেলে দেখতে পাবেন পৃথিবীর যত ভোলানাথের মন্দির আছে সব মন্দিরগুলোই ওখানে প্রতিষ্ঠিত আছে। চলুন আমরা এখন লঞ্চে যাই, আর দেখুন কত সুন্দর গঙ্গার শোভা। আর সঙ্গে সঙ্গে আমরা লঞ্চে বসে দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ। হাওড়া থেকেও এই মন্দিরে আসা খুবই সহজ। কি অপরূপ দৃশ্য! গঙ্গার বুকে লঞ্চে আমরা চলেছি বাবা বঙ্গেশ্বর মন্দিরে। আমরা পৌঁছে গেলাম বাদাঘাট, এবার রওনা দিব মন্দিরের উদ্দেশ্যে। ঘাটে নেমে যখন হাঁটতে থাকবো, যেতে যেতে আপনারা এই মন্দিরগুলো দেখতে পাবেন। আমরা পৌঁছে গেছি মন্দিরের গেটে। এবার ভিতরে ঢুকে দেখি কি রকম পরিস্থিতি, কি কি আছে সব আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। ততক্ষণ আপনারা আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমরা পৌঁছে গেছি বড় শিব মূর্তির কাছে। এই শিব মূর্তির 5টি মাথা, চারদিকে 4টি আর উপরে একটি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর শিব মূর্তি এত উঁচু, আপনারা বুঝতে পারছেন পাশে থেকে মানুষগুলো কত ছোট দেখাচ্ছে। মন্দির পেরিয়ে বাম দিকে দেখতে পাবেন এরকম কৈলাস পর্বতের মতো করা আছে। উপরে মহাদেব বসে আছেন আর নিচে গঙ্গা মাতা। এই আমার ছেলে, এও আমার সঙ্গে এই চ্যানেলে সবকিছু কাজ দেখাশোনা করে। পৃথিবীর যত শিব মন্দির আছে সব এখানে আছে। এই হলো বিশ্বনাথ মন্দির, এই হলো ওঙ্কারনাথ মন্দির, এটা হলো ভীমাশঙ্কর মন্দির, এটা হলো নাগেশ্বর মন্দির, এটা হলো রামেশ্বর মন্দির, রামেশ্বর শিবলিঙ্গ, এই হলো বৈদ্যনাথ মন্দির, কেদারনাথ মন্দিরের কাজ চলছে, তাই এখানে শিবলিঙ্গ নেই। মল্লিকার্জুন মন্দিরও কাজ চলছে, কিন্তু এখানে শিবলিঙ্গ বসানো আছে। এই হলো মহাকালেশ্বর মন্দির, এটা হলো সোমনাথ মন্দির। আপনারা দেখলেন এই পৃথিবীর সব জায়গায় শিবলিঙ্গ এখানে অবস্থিত। আপনাদের প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখালাম, কেমন লাগলো বলবেন কিন্তু কমেন্টে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং পাশে আর কি আছে সব দেখাবো। এরকম গুহার মতো করা আছে, এর ভিতর দিয়ে আমরা বেরিয়ে গেলাম, গিয়ে অন্য মন্দিরগুলো দেখবো। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। नमः शिवाय, नमः शिवाय।
আমি বলবো আপনারা যদি পুজো দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সকালবেলা আসতে পারেন। এখানের পুজো নিজেকেই করতে হয়, দেখলেন আমি কিভাবে পুজো করলাম। আর যদি পুজো করার ইচ্ছা না থাকে তাহলে সন্ধ্যাবেলা আসতে পারেন। সন্ধ্যাবেলা এলে লাইটিং গুলো খুব ভালো দেখা যায়। বাবার মন্দিরের ঠিক বাম দিকে আছে গণেশ সনাতনী মন্দির, পাশেই আছে গঙ্গা। আপনারা গঙ্গার পাশে এসে হাওয়া খেতে কিছুক্ষণ বসে যেতে পারেন, তাতে মন শান্ত হয়ে যাবে। যারা বিভিন্ন কারণে বেড়াতে আসতে পারেন না কিন্তু বেড়াতে আসার একান্ত ইচ্ছা, তারা আমার ভিডিও দেখে সেই ইচ্ছা পূরণ করতে পারেন। আর আপনাদের কাছে যদি এই ভিডিও পৌঁছে যায় তাহলে আমি অনেক খুশি হব, আমার ভিডিও বানানোটাই সার্থক হবে। প্রচুর ফুল গাছ আছে, এখানে ফোয়ারা আছে। এটা সন্ধ্যাবেলা চালু হয়, সকালে এটা চালু করা হয় না। আপনারা যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা এই লঞ্চ ঘাটে আসবেন, এসে লঞ্চ ধরে চলে যাবেন গোলাবাড়ি লঞ্চ ঘাটে। সেখানে গিয়ে টোটো বা অটো ধরলেই আপনাদের এই বঙ্গেশ্বর বাবার মন্দিরে পৌঁছে দেবে। নমস্কার বন্ধুরা, শেষ হলো আমাদের বঙ্গেশ্বর মহাদেব মন্দির দর্শন। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।